নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। লইটা মাছের ক্রিসপি ফ্রাই। লইটা মাছের ভেতরের কাঁটাটাকে বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে লেবু। আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ পরিমাণ ভিনিগার। ধুয়ে রাখা লোটা মাছের ওপরে এবার যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো মাখিয়ে নেব এক এক করে। মশলাগুলো মাখানো হয়ে গেলে মাছটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। ফিরে আসার পর যে ম্যারিনেট করা মাছটা ছিল সেটা ফ্রাই করব। তার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা আবার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বানানোর জন্যে 1/2 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অল্প পরিমাণ জল দিয়ে একটু থিকনেস ভাবে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম ধরনের হবে। গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে ডুবো পরিমাণ সাদা তেল কড়াইয়ের মধ্যে দেব। ম্যারিনেট করা মাছটাকে আবার একবার ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার মাছটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে মাছগুলোকে ছাড়ব। মাছগুলোর এক পিঠ একটু লালচে বাদামি হয়ে ভাজা হলেই মাছটা এবার অপর পিঠটা উল্টে দেব। 5 থেকে 7 মিনিট ভাজা হয়ে গেলেই দেখতে পাওয়া যাবে যে মাছটা ভাজা হয়ে গেছে এবং ক্রিস্পি মতো হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছগুলোকে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি মাছগুলোকেও এবার সেম প্রসেসেই ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে এবার সব মাছগুলোকে একটা প্লেটের ওপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের ক্রিসপি লইটা ফ্রাই হয়ে গেছে। তো এবার আমরা প্লেটিং করে নেব। যেহেতু সব কিছু খাবার যদি একটু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় না, তো অটোমেটিক সেই জিনিসের প্রতি আগ্রহটা মানুষের বেড়ে যায়। তো সেই জন্যেই আমি একটু প্লেটিং করেছি। এই রকম লইটা ক্রিসপি ফ্রাই যদি থাকে চায়ের সঙ্গে, তো আর কিছু চাই না। অপূর্ব হয়েছে, ভেতরটা পর্যন্ত ভাজা হয়েছে। দেখো, খুব সুন্দর একটা টেস্টি আসছে, একটা ফ্লেভার আছে, যেটার জন্যে এটা খুব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা, তোমরা যদি বানাতে চাও তো এইভাবে আমার রেসিপি দেখে তোমরা বানাতে পারো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।